ভিউয়ার্স, আপনারা যদি সেদিন দেখা হয়েছিল মুভি দেখার জন্য ক্লিক করে থাকেন, আপনি অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে কিনা আমি আপনাদের মাঝে এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং এই মুভি রিভিউ করবো। আপনি এই মুভি কীভাবে দেখবেন তা আপনাদের মাঝে ডিটেলসে বলবো। বন্ধুরা, তাহলে আপনাকে এই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলো বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, সেদিন দেখা হয়েছিল এই মুভিটি দেখতে হলে এই চ্যানেলটি থেকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিব এবং সেদিন দেখা হয়েছিল মুভিটি লাগে কমেন্টে টাইপ করে দেন। সো ভিউয়ার্স, সেদিন দেখা হয়েছিল এই মুভিটি আমার ভিডিওটি কেটে কেটে কিনবে স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কেটে কিনবে স্কিপ করে দেখলে ভিডিও রাখার পিছনে মাঝখানে সব কথা কী বলতেছি না বলতে কিছু বোঝা যায় না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। সব এই সেদিন দেখা হয়েছিল মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং রিভিউ এবং এক্সপ্লেন করতে চলেছি। বন্ধুরা, 2010 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ডিলার্স, যা এই মুভিতে পরিচালক ছিলেন সুজীব মণ্ডল এবং এই মুভিতে অভিনয় করেছিলেন দেব। আমরা যাকে সুপারস্টার নায়ক দেব নামে চিনি মুভিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মুভিতে অভিনয় করেছিলেন তাপস পাল, মুভিতে অভিনয় করেছিলেন প্রমজিৎ, মুভিতে আরও অনেকে অভিনয় করেছিলেন যা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতেছি। বন্ধুরা, এই মুভির মুক্তির তারিখ হলো 24শে ডিসেম্বর 2010 সালে মুক্তি পেয়েছিল এবং সময় চলমান ছিল 1 ঘন্টা 60 মিনিট। দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা। ছবি আপনারা সব বুঝতে পেরেছেন যে এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করলাম যে এই মুভিটির কাহিনীটি কী কী হয়েছিল। বন্ধুরা, আপনাদের মাঝে তুলে ধরা অনেক অনেক দরকার। বন্ধুরা, নন্দিনী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বড় বোন কবিতা এবং বোনের বন্ধু অজয়ের বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। তাদের বাবা নীলকণ্ঠ রায়, তাপস পাল অন্তত কণ্ঠর মানুষ। সে তার মেয়েকে খুঁজতে আজব সকল বন্ধুদের ধরে নিয়ে আসে। এদের মধ্যে একজন আবির দেব। তাদেরকে জিজ্ঞাসা করা হয় কোথায় তার মেয়ে আছে, কিন্তু তারা বলে তারা কিছু জানে না, কেউ তাদের বিশ্বাস করে না। সব আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই মুভিটি কী ঘিরে গল্পটি হয়েছিল। আপনাদের মাঝে সংক্ষিপ্ত বলে আমি আমার ভিডিওটি এখান থেকে শেষ করতেছি। সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।